রাজধানীর আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলাকারী দুজনকে গ্রেফতার করেছে র্যাব। ওই হামলায় আদাবর থানার ওসি এবং এক এসআই আহত হন। দুপুরে কারণবাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তারা জানান, মোহাম্মদপুর ও মিরপুরে পৃথক অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী চক্র এক্সেল বাবু ও কবজি কাটা গ্রুপের সঙ্গে মোট ৬ জনকে আটক করা হয়। বিস্তারিত মহিম মিজানের প্রতিবেদনে। মঙ্গলবার রাজধানীর আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার মুখে পড়ে আহত হয় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ দুজন পুলিশ সদস্য। সেদিন বিকেলে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এ ঘটনা ঘটায় ছিনতাইকারীরা। ঘটনাস্থল থেকেই আহত দুজন সহ ৪ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। আদাবর সেক্ষেত্রে বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় পুলিশ সদস্যদের উপর। এরপর র্যাব রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর ও মিরপুরে অভিযান চালিয়ে এক্সেল বাবু ও কবজিকাটা গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ৬ জনকে আটক করে। থানার ওসি এবং থানার অন্যান্য পুলিশ সদস্যরা গুরুতর আহত হয়েছে এবং তারা আমাদের কাছে এটা স্বীকার করেছে যে কিভাবে তারা এই ছিনতাই এবং সন্ত্রাসী কাজটা করেছে। সে কারণে এক্সেল বাবু থেকে শুরু করে এরা সবাই এক্সেল বাবু এবং এই আবু সাইদের আশীর্বাদ পুষ্ট, এবং যতক্ষণ আমরা এই কিংপিনদেরকে আটক করতে পারবো না ততক্ষণ এই ব্রাঞ্চেসগুলো অ্যাক্টিভ থাকবে। এ কারণে আমরা একটু অ্যাগ্রেসিভ পুলিশিং করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। র্যাব বলছে অপরাধীদের ধরতে তারা তাদের অভিযানের কৌশলও পরিবর্তন এনেছে। তাই রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত গতিতে হয়েছে সেভাবে এই জাতীয় অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে পারলে অপরাধীরা জামিনে বের হয়ে আর অপরাধে জড়ানোর সুযোগ পাবে না। বাংলাদেশের এই সংশ্লিষ্ট আদালত রামিসা হত্যায় জড়িত যারা তাদেরকে খুব দ্রুততম সময়ে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করেছেন। তো আমরাও চাই যে এই ধরনের কোনো প্রসেসে যদি ছিনতাইকারী এবং এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এক দ্রুততম সময়ে কোনো বিচার প্রক্রিয়ার মাধ্যমে কোনো ট্রাইব্যুনালের মাধ্যমে যদি এটা করা যেত তাহলে আমার মনে হয় জনগণ আরও বেশি নিরাপদ বোধ করতো। এটা শুধু আমরা তো আটক করি, তদন্ত করি, পুরো প্রসেসটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা অংশ আমরা, তো বাকি সিস্টেমটা যারা সংশ্লিষ্ট তারা ভেবে দেখতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বিশেষ অভিযান আরও বাড়ানো হবে। মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মহিম মিজান, ৭১, ঢাকা।